হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নিজেই, অর্থাৎ আমি নিজেই চলে যাব, সে নিজেই কাজটি করে নেবে, বা আমি নিজেই কেকটি বানিয়েছি, বা তুমি নিজেই নিজেকে সাহায্য করো, বা তোমার নিজেই নিজের যত্ন নেওয়া উচিত। তো এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয় আজকের সেশনে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে সেশনটা এক্ষুনি শুরু করা যাক। এই যে নিজেই, এর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন হয়, যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ বা আওয়ারসেলভস। চলুন তাহলে কিছু উদাহরণ আমরা দেখে নিই। আমি নিজেই চলে যাব, নিজের কথা বলা হচ্ছে, দু ভাবে কিন্তু করা যায় সেন্টেন্স গুলো। একটা বাই ব্যবহার করতে হয় একটার সাথে, এবং অন্যটি উইদাউট বাই। যেমন যদি বলি আমি নিজেই চলে যাব, সেক্ষেত্রে চলে যাব, আমি যাব, এর ইংলিশ কি হয়? আই উইল গো। এবার আমি যদি বলি যে আই উইল গো, তাহলে নিজেই, এর জন্য আমরা লিখবো মাই সেলফ। আই উইল গো মাই সেলফ। এবার এই মাই সেলফ এর আগে আমরা যদি বাই লিখি, এখানে যদি লিখি আই উইল গো বাই মাই সেলফ, এই দুটো সেন্টেন্সটি কিন্তু ঠিক, দুটো সেন্টেন্সই ঠিক। আই উইল গো বাই মাই সেলফ আর আই উইল গো মাই সেলফ, কিন্তু একটু পার্থক্য আছে। যখন আই উইল গো মাই সেলফ বলবে তখন বুঝতে হবে সে পার্সোনালি যাচ্ছে, সে পার্সোনালি, উইদাউট এনিওয়ানস হেল্প। কিন্তু যখন আই উইল গো বাই মাই সেলফ বলবো তখন বুঝতে হবে যে সে বলতে চাইছে সে একা যাবে, অ্যালোন। এই বাই যখন আমরা ব্যবহার করব মাই সেলফ বা হারসেলফ বা হিমসেলফ এর আগে, তখন বুঝতে হবে অ্যালোন বোঝাচ্ছে, অর্থাৎ একা। সে যাবে, একা যাবে, সে একাই যাবে। এবং আই উইল গো মাই সেলফ, এটার মানে উইদাউট এনিওয়ানস হেল্প, অর্থাৎ কারো সাহায্য ছাড়াই বোঝাচ্ছে। পরের সেন্টেন্স, সে নিজেই করে নেবে। তাহলে করে নেবে, সে করবে, কি করবে? এটা একটা কিছু কাজ করার কথা আমরা বোঝাচ্ছি, সেই কারণে ইট লিখতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট হি উইল ডু, সে করে নেবে, হি উইল ডু ইট, সে এটি করে নেবে। এখানে আমরা বাই হিমসেলফ লিখতে পারি, বা শুধু হিমসেলফ আমরা লিখতে পারি। আমরা যে সেন্টেন্সটিকে বোঝাতে চাইছি সেই অনুসারে আমাদের বাই বা উইদাউট বাই ব্যবহার করতে হবে। হি উইল ডু ইট বাই হিমসেলফ অথবা হি উইল ডু ইট হিমসেলফ। ওকে, পরের সেন্টেন্স, সে নিজেই লিখে নেবে। তাহলে সে লিখবে, এর ইংলিশ কি হয়? হি অথবা শি, হি উইল রাইট। কি এবার আমরা বাই লিখতে পারি, বাই হিমসেলফ, অথবা উইদাউট বাই লিখতে পারি, শুধু হিমসেলফ। হি উইল রাইট বাই হিমসেলফ অথবা হি উইল রাইট হিমসেলফ। পরের সেন্টেন্সটা কি আছে? আমরা নিজেরাই রান্না করে নেব। তাহলে আমরা রান্না করব বা করে নেব, এটা আমাদের আগে লিখতে হবে। আমরা সাবজেক্ট উই, রান্না করব উইল কুক। কি নিজেরাই, এর জন্য কি লিখবো? আওয়ারসেলভস। যখন প্লুরাল হয়ে যাবে তখন আওয়ারসেলভস হবে, অথবা লিখতে পারি বাই আওয়ারসেলভস, দুটোই আমরা লিখতে পারি। উই উইল কুক আওয়ারসেলভস অথবা উই উইল কুক বাই আওয়ারসেলভস। পরে আমি নিজেই কেকটা বানিয়েছি, একইভাবে আই এখানে মেড হবে, যেহেতু আমি পাস্টের কথা বলছি, সিম্পল পাস্ট, আর ফিউচার হবে না। আই মেড দ্য কেক, আই মেড দ্য কেক মাইসেলফ অথবা বাই মাইসেলফ। I made the cake myself অথবা I made the cake by myself। পরেরটা, তোমার নিজের যত্ন নেওয়া উচিত, অর্থাৎ বোঝাতে চাইছি যে তুমি নিজের যত্ন নেওয়া উচিত তোমার। তাহলে এক্ষেত্রে নেওয়া উচিত অর্থাৎ শুড ব্যবহার করতে হবে।
ইউ শুড যত্ন নেওয়া, টেক কেয়ার ইউর সেলফ। ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ। পরেরটা আমি নিজেই ছবি তুলেছি, পাস্টের কথা বলা হয়েছে, তাহলে ছবি তোলা সেক্ষেত্রে হয় টেক পিকচার্স, তাহলে তুলেছি টুক হবে, অথবা বাই মাইসেলফ। I took pictures myself অথবা I took pictures by myself। পরে একটা সেন্টেন্স আমরা শিখে নিই, চলুন সেই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। পরের সেন্টেন্সটা নিজেই করে নাও, দুটি সেন্সে ব্যবহার করা হয়। নিজেই করে নাও, যেমন অনেক খাবার এখানে সামনে আছে, এবার আমি যখন বলবো যে তুমি নিজের পছন্দ মতো নিজে খাবারগুলো নিয়ে নাও, তখন আমি বলবো যে হেল্প ইউর সেলফ। কি বলবো? হেল্প ইউর সেলফ। যেমন বললাম প্লিজ হেল্প ইউর সেলফ টু সাম কফি, এক্ষেত্রে আমি বলছি যে সার্ভ ইউর সেলফ, অর্থাৎ তুমি নিজেই যা পছন্দ নিয়ে নাও। কিন্তু কেউ যখন কাউকে বলবে, যে রিকোয়েস্ট করতে পারে, অর্ডার করতে পারে যে আমাকে এটা দাও তো, আমাকে এক গ্লাস জল দাও তো, আমাকে কিছু খাবার দাও তো, তখন আমরা যখন বলি যে তুমি নিজেই নিয়ে নাও, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব না, তুমি নিজের কাজ নিজেই করে নাও, তখন কিন্তু হেল্প ইউর সেলফ আমরা না বলে বলতে পারি ডু ইট বাই ইউর সেলফ। ডু ইট বাই ইউর সেলফ। ইউর সেলফ, তাহলে হেল্প ইউর সেলফ অথবা ডু ইট বাই ইউর সেলফ। অথবা বলতে পারি হেল্প অন ইউর ওন। হেল্প অন ইউর ওন, অর্থাৎ হেল্প ইউর সেলফ এটা অন্য ক্ষেত্রে আমরা অন্য সেন্সে ব্যবহার করছি, ডু ইট বাই ইউর সেলফ এবং হেল্প অন ইউর ওন এটা আমরা অন্য ক্ষেত্রে ব্যবহার করছি। চলুন লাস্ট কি সেন্টেন্স আছে সেটা আমরা দেখে নিই। লাস্টের সেন্টেন্সটা কি আছে? তুমি নিজেই ভালো করে ব্যাখ্যা করতে পারবে। তুমি পারবে, এক্ষেত্রে আমরা ক্যান শব্দটিকে ব্যবহার করতে পারি, ফিউচার হিসাবে আমরা ডামি ভার্ব ব্যবহার করতে পারি, তাহলে ইউ ক্যান কি ব্যাখ্যা, এক্সপ্লেইন, ইউ ক্যান এক্সপ্লেইন ইট, এটি ব্যাখ্যা করতে পারবে, ইউ ক্যান এক্সপ্লেইন ইট বেস্ট, ভালোভাবে, ভালো করে, মানে সবচেয়ে ভালোভাবে, ইউ ক্যান এক্সপ্লেইন ইট বেস্ট yourself. You can explain it best yourself. So friends, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করা হয় নিজেই নিজের কাজ করে নেওয়ার ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।